যমুনার বুকে ধরা পড়েছে ভয়ঙ্কর এক চিত্র। ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার করছে একদল জেলে। নিষিদ্ধ এই পদ্ধতিতে মুহূর্তে নিস্তেজ হয়ে যাচ্ছে মাছ, নিঃশেষ হচ্ছে ডিম ও পোনা, ধ্বংস হচ্ছে জলজ জীববৈচিত্র্য। এই ভয়াবহতার প্রমাণ সংগ্রহে মাছ যমুনায় হাজির হয় সময় সংবাদ। উপস্থিতি টের পেতেই কেউ কেউ গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। দীর্ঘ চেষ্টার পর নাম প্রকাশ না করা সত্ত্বে কথা বলতে রাজি হন এক জেলে। এটা কাজ করে আপনার আইপিএস থেকে শর্ট করে ভিতরে যদি আপনাদের আপনিও করে যেতে পারেন, তাহলে আপনার শেষ। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2021 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যমুনা ও বাগালী নদীতে ছোট বড় মিলিয়ে মোট 847 টন মাছ পাওয়া যায়। কিন্তু 2022 সালে সেই উৎপাদন প্রায় 30% কমে 587 টনে এসে ঠেকে। 2024 সালে উৎপাদন হয় এরও অর্ধেক, দাঁড়ায় 288 টনে। আর গেল বছর সবচেয়ে কম 274 টন মাছ পাওয়া যায় যমুনা থেকে। ব্যাটারি আইপিএস তার পাশে আছে হাতা, এটাই ব্যবহার করা হয়। এটা দিয়ে মনে করেন যে বয়েল মাছ, আর মাছ, পুঁটি, জাওর সব এমন কোন মাছ নাই যে মারা পড়ে। কোনো মানে আপনার এই জায়গায় আপনার চালবাড়ি এলাকার মধ্যে 70 থেকে 80টা লোক আছে, তারা রাত্রে মাছ মারে। একদিন মারা 4 দিন বসে থেকে খেতাম, এত মাছ উঠছে। এখন মনে করেন যে আর ওই মাছটা নাই, কিচ্ছু নাই। এই যে আমরা জাল ধরে নিয়ে যা খালি ঘোরাফেরা করাই, আজকে না হলে 30-40 হাজার টাকার জাল ফেলে 300 টাকা মাছ বেচছিলাম। ইলেকট্রিক শক উৎপাদনের জন্য জেলেরা ইজিবাইকে ব্যবহৃত ব্যাটারির সঙ্গে একটি ইনোভার্টার যুক্ত করে বিদ্যুৎ প্রবাহ তৈরি করে। সেই ইনোভার্টার থেকে দুটি তার বের করে জালের সঙ্গে যুক্ত করা হয়। পানিতে 5 থেকে 7 ফুট দূরত্বের মধ্যে থাকা মাছসহ সব ধরনের জলজ প্রাণী বৈদ্যুতিক শকে মারা যায়। এমনকি নির্দিষ্ট ওই গণ্ডির মধ্যে কোনো মানুষ পড়লে প্রাণনাশের শঙ্কা থাকে। ইলেকট্রিক ফিশিংয়ের মাধ্যমে অবৈধভাবে প্রচুর পরিমাণ মৎস্যজীবীরা মাছ ধরতেছে, যেটা আসলে শুধু আমাদের মৎস্য সম্পদের জন্য নয়, সাথে সাথে যে মাছের যে অন্যান্য খাবার, প্রাণী কণাগুলা বা উদ্ভিজ্জ কণা, এগুলোর জন্য ক্ষতিকর। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অন্যান্য যে সমস্ত নৌ পুলিশ আছে বা অন্যান্য যারা আছে তাদেরকে আমরা ইনভলভ করেছি বা তাদেরকে ইনফর্ম করেছি, ওনারা এগুলো যেন নজরদারির মধ্যে রাখে। এবং কারা গত কয়েকদিনে আমাদের বিভিন্নভাবে আমরা কয়েকজনকে সাজাও দিয়েছি। বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধে 2024 সালে উপজেলা প্রশাসন পরিচালনা করেছে 55টি মোবাইল কোর্ট। আর 2025 সালে অভিযান চালিয়ে 50টি মোবাইল কোর্টের মাধ্যমে শুধু জরিমানাই নয়, 4 জনকে কারাদণ্ড দেওয়া হয়। তবুও থামছে না নদীর বুকে এ ধ্বংসযজ্ঞ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।